প্রায় 100 টাকার মতো খরচ করে আমি দোকানের মতো সেম টু সেম অথবা বলতে পারেন তার থেকেও বেশি মজাদার এই ম্যাঙ্গো আইসক্রিম বাসাতে বানিয়ে ফেলেছি। আপনারাও চাইলে অল্প কিছু টাকা খরচ করে এমন মজাদার ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম পান্নাস ওয়ার্ল্ডের আরো একটি নতুন রেসিপিতে। প্রথমে আমি নিয়ে নিব একটি পাকা আম। আমের মাঝে এভাবে করে দাগ কেটে দিবেন ছুরি দিয়ে, তাহলে আম ছাড়াতে একদমই সহজ হয়ে যাবে। এবার সম্পূর্ণ আমগুলোকে আমরা খোসা থেকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিব। এবার একটি ব্লেন্ডার জারের মধ্যে আমগুলোকে ভালোভাবে ফাইনলি ব্লেন্ড করে নিব। দেখতে পাচ্ছেন কতটা ফাইনলি ব্লেন্ড হয়ে গিয়েছে। এখানে আমি 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি, এটার দাম পড়েছিল 250 টাকা। এখানে প্রায় 4 কাপের মতো হুইপ ক্রিম থাকে, তো আমি এখান থেকে 1 কাপ ব্যবহার করছি। আমি এটা ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ পর্যন্ত এটা ঘন না হয়ে যাচ্ছে। এটা যখন ঘন হয়ে আসবে তখন এক পর্যায়ে এখানে অ্যাড করে দিব 1/4 কাপ চিনি। এই ক্রিমটার মধ্যে অলরেডি একটু মিষ্টি ছিল, তার জন্য আমি চিনি বেশি একটা ব্যবহার করছি না। হুইপ ক্রিমটা যখন সম্পূর্ণ থিক হয়ে যাবে তখন এতে অ্যাড করে দিব আমরা যে আম ব্লেন্ড করে রেখেছিলাম সেই আমের পিউরি। সামান্য অরেঞ্জ ফুড কালার এখানে ব্যবহার করছি যাতে একদম দোকানের মতো সেম টু সেম আইসক্রিমের কালারটা আসে, সেই জন্য। এবার সবকিছু একসাথে ভালোভাবে বিটার মেশিন দিয়ে বিট করে নিবেন যাতে কালারগুলো ম্যাচ করে। এবার একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি আমি এখানের মধ্যে যে আমাদের আইসক্রিমের মিক্সচারটা আছে সেটা ভালোভাবে সবকিছু দিয়ে একটু স্প্যাচুলা দিয়ে সমান করে নিচ্ছি। যেহেতু এটা একটা ম্যাঙ্গো আইসক্রিম তাই আমি উপর থেকে আমের কিছু কিউব কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু কাঠবাদামের কুচি। সামান্য একটু ক্লিনজ ওয়ার্প দিয়ে আইসক্রিমের উপরে একটু চেপে চেপে দিবেন যাতে কোনো ক্রিস্টাল এখানে না জমে। এর উপরে আমি বক্সের ঢাকনা বেঁধে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব মিনিমাম 8 থেকে 12 ঘন্টার জন্য। ওভারনাইট ফ্রিজে রেখে আমি এখন নামিয়ে নিয়েছি। আমি ক্লিনজ ওয়ার্প সরিয়ে নিলাম। মাশাআল্লাহ, আইসক্রিম কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। সম্পূর্ণ আইসক্রিমটিকে আমি একটি প্লেটের মধ্যে আনমোল্ড করে নিলাম, আর দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা কতটা সফট হয়েছে। আপনারা বাসায় যখন বানাবেন তখনই খেয়ে বুঝতে পারবেন যে এই সফটনেস কতটা পারফেক্ট ছিল। একদমই দোকানের আইসক্রিমের মতোই ছিল। মাশাআল্লাহ করে আমার বাচ্চারা তো বলছিল যে দোকানের আইসক্রিম থেকেও নাকি অনেক গুণ বেশি মজাদার। আর সব থেকে মজার জিনিস হচ্ছে এই আইসক্রিমে আমি কিন্তু কোনো ম্যাঙ্গো ফ্লেভারে দিইনি, একদমই বাসায় হেলদি ভাবে আমি আমের যে ফ্লেভার সেটা অ্যাড করেছি। বাজার থেকে 300 টাকা খরচ করেও আপনি এমন মজাদার আর হেলদি আইসক্রিম তো মোটেও পাবেন না। আর আমি জাস্ট 100 টাকার মতোই হয়তো খরচ করেছি সর্বোচ্চ এই আইসক্রিম বানাতে। এই আইসক্রিমটি বানানো যেমন সহজ তেমনই সাশ্রয়ী। অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে ডু সাবস্ক্রাইব এন্ড ফলো মি। আসসালামু আলাইকুম।